পে স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় 35,000 কোটি টাকা। তো আসসালামু আলাইকুম রিয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পারতেছেন দৈনিক ইত্তেফাক সহ অনেক পত্রিকা আজকে এই তথ্যগুলো জানিয়েছে যে নতুন নবম পে স্কেল যে বাস্তবায়ন হওয়ার কথা, অনেক দিন ধরেই নবম পে স্কেল বাস্তবায়িত হওয়ার কথা, সে দীর্ঘদিন সময় ধরে বাস্তবায়নের কথা হলো, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তো আসছে এই জুলাইয়ের ওই দিক, অর্থাৎ 1 জুলাইয়ের ওই দিক পে স্কেল বাস্তবায়ন হবে। তো চলুন দৈনিক ইত্তেফাক সহ অন্যান্য পত্রিকাগুলো কী বলেছে আমরা জেনে নিই। তার আগে আমি বলে রাখতেছি, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেখতে পারে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। দৈনিক ইত্তেফাক থেকে করা এটি। পে স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় 35,000 কোটি টাকা। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক প্রকাশ আজ, অর্থাৎ 4 মে 2026। তো আমি আরও একবার বলে রাখতেছি, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভিডিওটি দেখতে পারে। তো চলুন আমরা দেখে আসি। আগামী 2026-27 অর্থ বছরে জুলাই জুন থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্যে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। একটি সূত্র জানিয়েছে, পরের 2 অর্থ বছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরো বেতন কাঠামো 2 বছরে বাস্তবায়নের একটি বিকল্প চিন্তা ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থবছরে থেকে বাস্তবায়ন শুরু হবে। অর্থাৎ আগামী অর্থবছর বলতে জুলাই জুন, এই একটু আগে আমি দেখালাম জুলাই জুন থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। তো আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন। নাম না প্রকাশ করার শর্তে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছে, বর্তমান সরকার গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটির তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনা রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ যে নবম পে স্কেল বাস্তবায়িত হলে আসলে সরকার অনেকটা চাপ সৃষ্টি হবে, সামনে উঠতে পারবে না সম্পূর্ণ বাস্তবায়িত হওয়ার হলে। এই জন্য তারা কি বলছে, একাধিক ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রস্তাব দিয়েছেন। বেতন কমিশনও একাধিক ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিলেন। এসব সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। গত অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। গত 22 জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। পুরো সুপারিশ বাস্তবায়নের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমান প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে মোট ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক জাতীয় বেতন কমিশনের জন্য ডক্টর একে এনামুল হক বলেন, নতুন বেতন কাঠামো প্রসঙ্গে
নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করলে মুদ্রাস্ফীতির উপর চাপ বাড়তে পারে। এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নে অধিক যুক্তিযুক্ত। তিনি জানান, বাজারের মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব এড়াতে কমিশনও 3 বছরে ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিলেন। বেতন ভাতা বাবদ বাড়তি ব্যয়ে আর্থিক সক্ষমতার এই মুহূর্তে সরকার আছে কিনা এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কিছু এ বিষয়ে মতামত চাইলে চ্যালেঞ্জের রয়েছে, তবে কর আদায়ের ক্ষমতা বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর সুযোগ রয়েছে। কর ফাঁকি রোধের মাধ্যমে আয় বাড়ানো সম্ভব। তিনি মনে করেন, দেশের জিডিপি প্রবৃদ্ধি 6 থেকে 7% ঘরে থাকলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সদস্য হওয়ার কথা নয়। ডক্টর এনামুল হক আরও বলেন, নতুন পে স্কেলের জন্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছ থেকে দক্ষতা ও স্বচ্ছতা আশা করা কঠিন। দারিদ্র্যজনিত চাপ থেকে কর্মচারীদের দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখতে উচ্চ পদগুলোর বেতন ও সুযোগ সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি অনেক শিক্ষক জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশা যুক্ত হতে বাধ্য হন, যা তাদের পেশাদারিত্বর প্রভাব ফেলে। নতুন বেতন কাঠামো এই সমস্যাও কমাতে সহায়ক হবে, সমকাল থেকে করা। এবং আরও আমি দেখাই, দ্য ডেইলি স্টার বাংলা আংশিক বাস্তবায়নের পথে নবম পে স্কেল, 35,000 কোটি টাকা বরাদ্দের সম্ভাবনা। তো এই ছিল আজকে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সর্বশেষ তথ্য। আজকের অর্থাৎ 4 মে 2026 সালের সর্বশেষ তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।